আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে কোনো কোনো জিজিয়া গ্রহণ করা হবে না। কেন জিজিয়া গ্রহণ করা হবে না? কারণ জিজিয়া গ্রহণ করার মতো কেউ অবশিষ্ট থাকবে না। সবাই খ্রিস্টানরা সব ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। মৃত্যুর আগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগে, তিনি আবার দুনিয়াতে আসার পরে মৃত্যুর আগে যত খ্রিস্টান আছে সব ইসলাম গ্রহণ করবে। ওই সময় যারা উপস্থিত থাকবে, কেন এটা একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা শুদ্ধ, যে তখন যারা উপস্থিত থাকবে তারা বুঝতে পারবে মিথ্যার উপর তারা আছে, পথভ্রষ্ট পথের উপর তারা আছে, তারা তখন সঠিক পথে আসতে সমর্থ হবে। সুতরাং সেই সময় তিনি সারা বিশ্ব তিনি তার বাহিনী দিয়ে পরিচালিত করবেন এবং সেটা করতে পারবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজধানী হবে বাইতুল মাকদেস। তিনি নামবেন এবং তিনি নামবেন শাম দেশেই। পুরো শাম এলাকাই বাইতুল মাকদেসের অধীন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। শাম পুরো এলাকাটাই বাইতুল মাকদেসের। শাম বলা হয়, শাম বলা হয় কাবার বাম পাশে বলে সেটাকে শাম বলা হয়। এই জন্য সেটা বাইতুল মাকদেস পর্যন্ত যেখানে আছে, বাইতুল মাকদেস সহ সিরিয়া, বাইতুল মাকদেস, লেবানন এবং জর্দান, এইগুলি সবগুলি হচ্ছে এবং যেটা এখন বর্তমানে বাইতুল মাকদেস এলাকা পুরোটা, এই সবগুলি হচ্ছে সেটাকে বলা হয় শাম বলা হয়। এইটাই আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এসেছে যে ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে বাইতুল মাকদেসের উপরে। এবং বিভিন্ন হাদিসে এসেছে বাইতুল ফাদাইলুশ শামের উপরে শেখ আল আলবানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবে আছে আলাদা, বিভিন্ন সহিহ হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে। এবং শেষ জীবনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করবেন। এই সময়ে তিনি বাবুল লুদ্দে কাকে হত্যা করবেন? মাসিহুদ দাজ্জালকে। মাসিহুল খায়র, কল্যাণের মাসি যখন আসবে, মাসিহুদ দাজ্জালকে তিনি হত্যা করবেন, কোনো সন্দেহ নাই। কল্যাণের মাসি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে এই মাসিহুদ দাজ্জালকে বাবুল লুদ্দে হত্যা করবেন। সেখান থেকে সে মক্কা মদিনা সে দাজ্জাল ঢুকতে পারবে না। সে মনে করবে তৃতীয় জায়গায় ঢুকবে, সেখানে যাওয়ার সে সুযোগ পাবে না। সেখানে ঢুকার পরে তাকে হত্যা করা হবে। ইহুদিরা এখনো সেখানে তাদের গাছ লাগাচ্ছে, আপনারা জানেন। তারা বিশ্বাস করে যে আমাদের নবীর বাণী সত্য, এজন্য বেশি বেশি করে তারা গারকাত গাছ লাগাচ্ছে। গারকাত গাছ এমন গাছ যেটা অনেকটা ঝাঁপালো হয়, যার পিছনে লুকিয়ে থাকতে পারে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসলিমরা যুদ্ধ করবে, তখন ইহুদিরা গাছগুলির পিছনে লুকিয়ে থাকবে। গারকাত গাছ বলবে না, আর সমস্ত গাছ বলে দিবে। যদি কোনো গাছের পিছনে থাকে, মুসলিম ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো, গাছে বলে দিবে। এর অর্থ হচ্ছে এটাও একটি মুজিজা, আলহামদুলিল্লাহ। সুতরাং এইটা একটি বিশাল সম্মান মুসলিমদের জন্য যে তখন হত্যা করা হবে তাদেরকে। সুতরাং বাইতুল মাকদেস আমাদের ছাড়া কারো নয়। বাইতুল মাকদেসে সেই সময় ইয়াজুজ মাদুজ যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুসলিমদের নিয়ে সেখানে পাহাড়ের উপর উঠে যাবেন, আর তিনি দোয়া করবেন, আর সেখানে ইয়াজুজ মাদুজকে ধ্বংস করা হবে। এটাও আমাদের গ্রন্থে লেখা আছে। অর্থ হচ্ছে আমাদের সেখানে থাকতে হবে, এটাও আমাদের গ্রন্থে লেখা আছে। যেটা সেটা বাইতুল মাকদেসে আমরা পৃথিবীর কোনো জায়গাতে সালাত আদায় করলে কোনো বেশি রিওয়ার্ড পাই না, পুরস্কার পাই না, মাত্র 3 জায়গায়, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয়টি হচ্ছে বাইতুল মাকদেস, যেখানে বিশুদ্ধ হাদিস মতে 500 সালাতের সওয়াব আমরা পাই। আর মদিনাতে 1000, আর মক্কাতে 1,00,000 সালাতের সওয়াব আমরা পাই। এর অর্থ হচ্ছে এই সুযোগ আমাদেরকে তারা বন্ধ করে রাখছে, অথচ বাইতুল মাকদেসে পড়ার জন্য আমাদের উৎসাহ দেওয়া হয়েছে। কেউ যদি সফর করে কি জন্য? শুধু সালাত আদায়ের জন্য, যে বাইতুল মাকদেস সালাত আদায় করবো, সেটাও তার জন্য সওয়াবের কাজ হবে। অন্য কোথাও গেলে তো সেই সওয়াব পাবো না, 3টি মসজিদ ব্যতীত। সুতরাং বাইতুল মাকদেস আমাদের, আবারও বলবো আমাদের, অন্য কারো নয়।